যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদককে আটকের পরদিন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেছেন এক যুবদল নেতা। সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় দুইজনকে আদালতে হাজির করা হয়। বিচারক কারাগারে তাদের পাঠানোর আদেশ দেন। শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিবিএর সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেন। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ। শনিবার সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম 2 সিবিএ নেতাসহ 5 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনের বিরুদ্ধে মামলা করেন। যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া শনিবার রাতে বলেন, শুক্রবার 2 সিবিএ নেতাকে থানা পুলিশ আটক করে আমাদের হেফাজতে দেয়। আমরা জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছি। থানায় তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে। মামলার বাদী সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, 2 সিবিএ নেতাসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা মিলনায়তনে নাশকতা ও দেশকে অস্থিরতা করতে মিটিং করছেন জানতে পেরে পুলিশকে জানায়। পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে বাদী হয়ে মামলা করেছি। নিউজ ডেস্ক, দৈনিক রানার।